आनंद लीलामय विग्रहाय हेमावतीवच्छ सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। निरानंदमिदं सर्वं प्रेमानंदस्वदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुम्। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्री गौरांग कृपाभद्रं कीर्तनानन्दमानसं। गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिनी नारायण सुताय च श्रीमन्नरहरये नमो। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेत सुभगमुखं सादरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं च रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। रमणलीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापदं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभाव स्वरूपा तं कृष्ण प्रिया बुरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिघ्नश यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम्। आचतुर्वदन ब्रह्मादिबाहुरपरो हरि अभालोचन शम्भुर्भगवान् बदरायणि। यां प्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयाजुहाव। पुत्रेति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। हा हा वृंदावनेश्वरी हा हा वृंदावनेश्वरी
বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি সত্য কমল বলয় কুণ্ডল রাধি বেদী শঙ্খ চন্দ্র বল্লী বেদী শঙ্খ চন্দ্র বল্লী যব শক্তি গদা সৌভাগ্য চিহ্ন আমি হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরে চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত আমি হইব কি অনুমত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি চলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে আর সুগন্ধি চলিলে অরুণ চরণ কমল ধোয়াব সে চরণ অমৃত পার করি কবে আমি ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলে তোমার নাম বলে গাইব উচ্চ স্বরে নামের সহিতে মোর পরাণ যাবে তুয়া
বাস করি রাধে, কৃষ্ণ দাসের অভিলাষ মনে, কৃষ্ণ অভিলাষ মনে, পূর্ণ করো প্রাণেশ্বরে, পূর্ণ করো প্রাণেশ্বরে, কৃষ্ণ দাসের অভিলাষ মনে, পূর্ণ করো প্রাণেশ্বরে, পূর্ণ করো প্রাণেশ্বরে, হা হা বৃন্দাবনেশ্বরী, রাধা রানী কি জয়, অপার করুণাময়ী রাধা রানী কি, প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। অনন্য হাস পরিহাস বিলাস কেলি, বৈচিত্র জিম্ভৃত মহারস বৈভবেন, বৃন্দাবনে বিলসাত অপহৃতং বিদগ্ধ, দ্বন্দ্বেন কেনচিৎ অহো হৃদয়ং মদীয়ম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ এবং করুণাময়ী শ্রীমতী রাধারানীর অশেষ বিশেষ কৃপা রসে গঠিত তনু, রসিক প্রবর শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী লীলার আবেশে তাঁর শ্রীচি রাধা রসসুধানিধি নামক শ্রীগ্রন্থেতে 50 সংখ্যক স্তোত্রে ঘোষণা করছেন এক অভিনব যুবদ্বন্দ্ব তার হৃদয়কে হরণ করেছেন, অপহৃত করেছেন। কিসের দ্বারা? অদ্ভুত ক্রীড়া কৌতুক, পরিহাস কৌতুক এবং অদ্ভুত প্রেম প্রকাশের মাধুর্যের দ্বারা। ভজন মানেই হৃদয়কে হারানো। আমরা জড়জগতের মানুষ, মাদৃশ্য জীব, হৃদয়টাকে হারিয়ে ফেলে রেখে দিয়েছি সাংসারিক রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চবিধা বিষয়ের হাতছানিতে প্রলুব্ধ হয়ে হৃদয়টা ওইখানেই, ওর থেকে বের হয়ে আসছে না। গৌর গোবিন্দের চরণে লাগালেও হৃদয়টা ওদিকেই চলে যাচ্ছে। কিন্তু যারা গুরু বৈষ্ণবের অশেষ বিশেষ কৃপা ভাজন, অপরাধ শূন্য চিত্তে হরিনাম সাধন করতে করতে হরিনাম প্রভুর অশেষ কৃপা প্রাপ্ত হয়েছেন, তাদের হৃদয় অপহৃত হয় ভগবত মাধুর্যে, লীলা মাধুর্যে, প্রেম মাধুর্যে। আর এইভাবে হৃদয় অপহৃত হয়ে যাওয়াটাই হচ্ছে মানব জন্মের চরমতম সার্থকতা। যে হৃদয়ে আর কিচ্ছু নেই, কেবল প্রিয়া প্রীতমের অগাধ অনন্ত, কখনো বিপ্রলম্ভ, কখনো সম্ভোগাত্মক লীলা প্রবাহ, লীলা প্রবাহ তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন। ওইখানে হৃদয়টি আকৃষ্ট, হৃদয়কে যেন আকর্ষণ করে হরণ করে রেখে দিয়েছে। সরস্বতীপাদের এক একটি
আস্বাদনের দৃষ্টান্তে উদাহরণে ওই একটি তত্ত্বই, একটি প্রসঙ্গে নিগুড়ভাবে বারবার প্রকাশিত হচ্ছে। সেটি রাধা গোবিন্দের বিলাস নিষ্ঠা, মাধুর্য নিষ্ঠা, সেবা নিষ্ঠা, প্রেম নিষ্ঠা। শ্রবণ করে যেতেই হবে। এই জন্য শ্রবণম বারবার, বছরে একবার নয়। মূল শ্লোক এবং অনুবাদ যদি নিত্য একটি করে শ্লোক, রাধারস সুধানিধি, বিলাপ, কুসুমাঞ্জলি, এই সমস্ত শ্লোক যদি একটি করে শ্লোক শুধু অনুবাদ সহকারে পড়ানো হয়, তাহলে 1 বৎসর অন্তে বোঝা যাবে যে তাদের কৃপা আমার উপরে হয়েছে কিনা। একটা আস্বাদনের অরুণোদয় অন্তঃকরণে আসবে। এত মহাশক্তি রয়েছে তাদেরই বাণীর মধ্যে, তাদের এই শ্লোকের মধ্যে। লীলাই তো আস্বাদনের বস্তু, আর লীলা রসেই ডুবে থাকতে হবে। ভাবতে 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 লীলায় প্রবেশ ঘটলেই লীলাতে তখন স্ফুরণ, সাক্ষাৎ বোধ। শুধু ভেদ কি, সাক্ষাতের লীলা প্রবাহ কখনো ছেদ পড়ে না, ক্রমানুসারে চলতেই থাকে। আর স্মরণের লীলা প্রবাহটি ছেদ পড়ে, স্ফূর্তির বিরতি ঘটে, আর স্ফূর্তির বিরতি ঘটলে হারিয়ে যায়। এইখানে পার্থক্য শুধু। তাছাড়া আস্বাদনের গভীরতায়, নিবিড়তায় সেবা, দর্শন, স্পর্শন, যত কিছু সুখানুভূতি, প্রেমানুভূতি, আনন্দানুভূতি, সাক্ষাৎ সেবা, সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ স্পর্শন আর স্মরণের দর্শন স্পর্শনের মধ্যে বিন্দু মাত্র ভেদ নাই। এক অভিনব লীলার স্ফূর্তি। কখন লীলার স্ফূর্তি হয়? চিত্ত দর্পণ যখন পরিমার্জিত হয়। কেন না? যেমন কোন দর্পণের উপরে যদি ধুলাবালির আবরণ, আস্তরণ পড়ে থাকে, তাহলে তার উপরে যেমন প্রতিবিম্বটি প্রতিফলিত হয় না, অর্থাৎ হলেও সেটি অনুভব হয় না। তাই চেত দর্পণ মার্জনম, অপরাধ শূন্য হরিনাম সাধন আর শ্রী গুরু বৈষ্ণব অভীষ্ট দেবের চরণে সরবিধা শরণাগতি। এর মধ্যে আপোষ নেই, একেবারে আপোষ নেই। একেবারে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে মনকে বাধ্য করতে হবে। তারপরেতেই রূপ গোস্বামীপাদের উপদেশ অমৃত, গোস্বামীপাদের, দাস গোস্বামীপাদের মনোশিক্ষা, মাঝে মাঝে এগুলো অনুশীলন করতে হবে। তারপরে মাধুর্য কাদম্বিনী। আমার পূজ্যপাদ মহারাজ, বাবা মহারাজ বলতেন যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ হচ্ছে থার্মোমিটার, অর্থাৎ বগলে লাগিয়ে দিয়ে বোঝা যায় যে আমার জ্বরটা কতখানি আছে, টেম্পারেচার বোঝা যায়। তেমনি মাধুর্য কাদম্বিনী অনুশীলন করলেই বোঝা যায় নিরপেক্ষভাবে, অকপটভাবে, যে আমি এখন ভজনের কোন জায়গায় রয়েছি, কোন সিঁড়িতে রয়েছি। পরিশ্রম করলেন গোস্বামীগণ এই অভাগাদের জন্যই তো। এইভাবে তিল তিল এত কিছু অপরাধ শূন্য হরিনাম সাধন এবং গোস্বামীগণের এই উপদেশ, শিক্ষা, নির্দেশ পালন করতে 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 করতে
সম্বন্ধ যখন আসবে, কার সঙ্গে আগে আসবে? নামের সঙ্গে সম্বন্ধ। নামেতে রুচি, নামেতে একটা ভালোবাসা বোধ, নামেতে একটা আস্বাদন। এই নামেতে আস্বাদন এলেই তখন ধীরে ধীরে সেটা রূপান্তরিত হয়ে যাবে নামিতে আস্বাদন। কেন? নাম আর নামের মধ্যে তো ভেদ নাই, কিন্তু ভেদ আছে অদ্ভুত। নাম হচ্ছে সাধন আর নামই হচ্ছে সাধ্য বস্তু, কিন্তু পৌঁছে গেলে একাকার হয়ে যায় নাম আর নামী। পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট কানুপ্রিয় গোস্বামী একটা অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছেন, রূপকথার গল্প। এক বিশাল সমুদ্রের সবুজ দ্বীপে এক রাজকন্যা আর তাকে পরিষেবা দেওয়ার জন্য এক সেবিকা রয়েছেন। তা ধীরে ধীরে কিশোর বয়সে উন্নীত হয়েছে, অন্তরে একটু প্রেমের অঙ্কুর উদ্গম হয়েছে। উদাস দৃষ্টিতে নীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, যেন প্রাণের দোসর কাউকে খুঁজছে। বুঝতে পেরে যে সঙ্গে আছে, সে বলছে, ও রাজকুমারী, তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। তোমার না জন্মের পরেই শৈশবেই তোমার বিবাহ হয়ে গেছে, কিন্তু তারপরে তোমাদের সঙ্গে সম্বন্ধ নেই কোনো কারণবশত। এটি যখন তুমি সেই বয়সে উন্নীত হতে চলেছ, ঠিক একদিন রাজকুমার আজ সংবাদ পাঠাবে, তার সঙ্গে তোমার মিলন হবে। এই সংবাদে মন তো তার উতালা হয়ে গেল। সত্যি সত্যি রাজকুমারের সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে, কত সুন্দর, তার বুকে কত ভালোবাসা আছে আমার জন্য, কিন্তু কতদিনে পাবো, কেমন করে পাবো? হঠাৎ একদিন দেখছে ছোট্ট একটা ডিঙ্গি নৌকো সমুদ্রের ঢেউয়ে দুলতে দুলতে ওই দ্বীপে এসে লেগে গেল। একটা সুন্দর মাঝি নৌকো থেকে মাঝি নেমেই বলছে, রাজকুমারী, তোমার বর না তোমাকে নিতে পাঠিয়েছে, তাই তুমি চলো। কি সুখবর, কি সুখবর! তা নৌকোতে উঠেছে মাঝি আর সেই রাজকুমারী। নৌকো তো চলছে, মাঝে মাঝে মাঝির সঙ্গে কথা, কিন্তু যখন ধীরে ধীরে নৌকোটা একেবারে সমুদ্রের ওই প্রান্তে গিয়ে পৌঁছা পৌঁছা হয়ে গেল, দিক চক্রবালে দেখা যাচ্ছে গগনচুম্বী বিশাল রাজপ্রাসাদ। ওই দেখো রাজকুমারী, ওই রাজপ্রাসাদে তোমার রাজকুমার থাকে। কিন্তু কি আশ্চর্য, ওই নাবিকের সঙ্গে রাজকুমারীর একটা ভালোবাসা বোধ এসে গেল। এমন গভীর ভালোবাসা বোধ এসে গেল, যখন নৌকোটা ঘাটে গিয়ে ভিড়ল, তখন নিজের মধ্যে চরম অপরাধ বোধ এসে গেল। এ কি করলাম আমি, এ কি হলো? মন প্রাণ এই মাঝিটাতেই একেবারে লীন হয়ে গেল এমন ভাবে, সেখান থেকে আমি প্রতিহত করতে আর আমি পারছি না। এখন যে আমার প্রকৃত পতি, তার কাছে গিয়ে কি হবে? শুধু দেহটাই দিয়ে মনটা যদি আমি তাকে না দিতে পারি। তা মনের মধ্যে একটা উথাল পাথাল অবস্থা, মাঝিকে বলাও যাচ্ছে না যে তোমার প্রতি আমার এইরকম একটা প্রীতি গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এইবার ঘাটে ভিড়ল, মাঝি বলছেন, রাজকুমারী চলো, তোমাকে রাজকুমারীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। মনটা যেতে চাইছে না, কিন্তু উপায় নেই, অব্যক্ত বেদনার কথা বলাও যাচ্ছে না। পেছনে 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 যখন সেই প্রাসাদে গিয়ে উপস্থিত হলে, গিয়ে তখন আশ্চর্য হয়ে গেল, এ কি,
যে নৌকোতে আসতে আসতে যে মাঝিটি মন প্রাণ হরণ করে নিল, সে মাঝিটি সে রাজকুমার, সেই আমার প্রীতম, এক হয়ে গেল। এই একটা সিদ্ধান্ত, অপূর্ব সিদ্ধান্ত। ওই মাঝিটাই হচ্ছে নাম, রাজকুমারী হচ্ছে নামী। তা নামকে ভালোবাসতে হবে। নামকে যখন গভীরভাবে ভালোবাসতে বাসতে মন হরণ হয়ে যাবে নামের প্রতি, তখন নামের প্রতি আসবে প্রীতি, ভালোবাসা, বোধ। এই সমস্ত সিদ্ধান্তের মধ্যে কোনো ফাঁক নেই, একেবারে অভ্রান্ত সত্য কথা। সরস্বতীপাদ আজকে সেই মহারস সমুদ্রে নিমজ্জিত গুরু বৈষ্ণবের কৃপায়, সর্বোপরি জগৎগুরু শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায়, অনন্য হাস পরিহাস বিলাস কেলি বৈচিত্র্য সমৃত, বিশেষণের বিশেষণের বিশেষণ, অর্থাৎ পরস্পর হাস পরিহাস, বিশেষ কোনো প্রসঙ্গের উপরে ভিত্তি করে পরস্পর আনন্দে উপচে পড়ছে এবং প্রশ্ন উত্তরের মধ্যে কৌতুক প্রকাশ পাচ্ছে। এই কৌতুক প্রকাশ পাওয়াতে উভয়ের অন্তর্নিহিত যে প্রেম, সেটি বৈচিত্র্যমৃত, নানা বৈচিত্র্যময় ভাব নিয়ে প্রকাশিত হচ্ছে, এবং সেটি হচ্ছে মহারস বৈভব। বৈভব মানে হচ্ছে সম্পদ। সেই সম্পদ যাদের অধিকারে রয়েছেন, এমন যে যুবদ্বন্দ্ব প্রিয়া প্রীতম, তাদের তৎকর্তৃক আমার চিত্তটি, অন্তঃকরণ বা হৃদয় অপহৃত হয়েছে। তাহলে কি হাস পরিহাস, কি অনন্য বিলাস আপনি আস্বাদন করলেন সরস্বতীপাদ, না গতকালের লীলার সূত্র ধরে। প্রসঙ্গটি গতকালের লীলার সূত্র ধরে। গতকাল আমরা শ্রবণ করেছি যে বাসুক সজ্জিকা নায়িকা শ্রীমতী রাধারানী আনন্দে বাসুক সজ্জিকা সাজানোর পরে আসবে আসবে প্রাণনাথ, আর এলেন না। তখন উৎকণ্ঠিতা হয়ে গেলেন। এই উৎকণ্ঠিতা এটা ক্রমে ক্রমে বিরহ উৎকণ্ঠায় পরিণত হয়ে গেল। প্রাণ যায়, প্রাণ যায়। প্রাণ রক্ষার জন্য নিজেই বিনা যন্ত্রে গোবিন্দের লীলা গান গাইতে শুরু করলেন। গাইতে 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 অধৈর্য, আবার মাঝে মাঝে কিঙ্করের দিকে তাকিয়ে বলছি, একটু দেখ, পদ ভুলে গেছে মনে হয়, কিংবা প্রেমের আতিশয্যে কোথাও হয়তো বেভুল হয়ে পড়ে আছে। কিঙ্করি একবার যা দেখ, হ্যাঁ ঈশ্বরী ঠিক, একবার দেখি। যমুনা তীর বাণীর নিকুঞ্জে মন্দমস্থিতম প্রাহ প্রেম ভরদভ্রান্তং মাধব রাধিকা সখী। রাধারানীর সহচরী অনুসন্ধান করতে 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 যমুনার তীরে একটি কুঞ্জের মধ্য থেকে কৃষ্ণ অঙ্গগন্ধ ভেসে আসছে। এইখানে মাধব আছে। সেখানে গিয়ে দেখছেন প্রেম ও বিহ্বল অবস্থা মাধবে। সংকেত করেছেন, কিন্তু রাধারানীর কথা ভাবতে ভাবতে এমনভাবে প্রেম বিহ্বল হয়ে পড়েছেন যে স্বাভাবিক চলৎ শক্তিও পর্যন্ত তার নেই। সঙ্গে তো কেউ নেই, একা। তখন ধীরে ধীরে আগে তারকে প্রকৃতিস্থ করতে হবে। তাই কিঙ্করি জানে প্রকৃতিস্থ করার ওষুধটা কি। তখন সুন্দর সুললিত সুরে রাধা নাম গাইতে শুরু করল। যে রাধা নাম গাইতে শুরু করেছে, তখন প্রেম ভরদভ্রান্তং মাধবম ধীরে ধীরে সম্বিত পেয়ে বলছিস, কিঙ্করি তুমি প্রিয়াজি কোথায়? আমি ভাবের আতিশয্যে পথভ্রান্ত, সমস্ত ভ্রান্ত হয়ে আমি
বিহ্বল হয়ে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হা রাধে, করুণাময়ী করুণাময়ী। আমি বিহ্বল হয়ে পড়েছি। তো বলো বলো, আমার হৃদয় বল্লভা কেমন আছে? তখন একের পর এক এই যে উৎকণ্ঠিতা, বিরহ উৎকণ্ঠিতা রাধারানীর দশা বর্ণনা করতে লাগলেন গোবিন্দের কাছে। শোনো শোনো না আগরো সব গুণ আগরো, তুহু জব চতুর সুজান, একুলি সংকেত নিকেতনে শোধরি, নয়নে না হেরয়ে আন। কি বলবো শ্যাম, সেই সংকেতীকৃত কুঞ্জে তোমার বিরহে এখন জগৎময় শুধু তোমাকেই দেখছে। আবার তুমি সাক্ষাৎ ভাবে আসছো না, তোহারি গমন পথ পুনঃ পুনঃ হে রত, সো অবিচল কুল বালা, রতন প্রদীপ বাসগৃহে সাজই, তোয়া লাগি গাঁথ হয়ে মালা। আবার কখনো ভাবছে এই বুঝি তুমি এলে, তোমার মুখখানা প্রদীপ্ত আলোর জ্যোতিতে সুন্দর করে দর্শন করবে বলে মণি প্রদীপ নিয়ে কখনো দ্বারের বাইরে এসে অপেক্ষা করছে। আবার তোমাকে সাজাবার জন্য কত মনোরম কুসুম তুলে বৃন্ত খুলে দলে দলে নিজের নাম লিখে লিখে মালা গাঁথছে। তাই আবার কি করছে, মাধব কি কহব ধনিক সন্তাপ, চিতহি তোহারি এ দরস দুরাপ। কখনো তোমার বিরহ সন্তাপে এমন প্রতপ্ত হয়ে গিয়েছে, স্থির থাকতে পারছে না। ভাবছি তখন বিরহটাকে প্রশমন করবার জন্য একটা চিত্র অঙ্কন করছে তোমার, যে তোমাকে তো সাক্ষাৎ পাচ্ছেন না, তাই আত্মেশ্বরীর বাসনা যে একটা চিত্রে তোমাকে অঙ্কন করে সেটাকে বুকে ধরবে। চিতহি তোহারি দর্শদুরাপ, কিন্তু হায় চিত্র অঙ্কন করতে গিয়েও তার বিরহের শেষ নাই। বিরহক বেদনে সুবর নারী, নিরজনে বিরচয়ে মূরতি তোহারি। তুলিকা নিয়ে একটি পদ্মপত্রের উপরে তোমার চিত্র অঙ্কন করছে। নিরজনে বিরচয়ে মূরতি তোহারি, নির্জনে তুমি তো যাচ্ছ না, আশাপথ পানে চেয়ে থাকতে থাকতে কিংকর্তব্য বিমূঢ়া হয়ে ছবিটাই আঁকছে। কিন্তু আঁকতে গিয়েও শ্যাম, সেটাও অদ্ভুত বিড়ম্বনা, বেদনাদায়ক রূপে তাকে আরো বেদনার সমুদ্রে ডুবে দিলে। কিভাবে কিঙ্করি, দারুণ দৈব ততহীন হি গেল, লিখ হইতে আন আন হয়ে গেল। তখন অঙ্কন করছি না, অঙ্কন করতে গিয়ে উদ্দীপন বিভাব, এমন একটা কিছু ঘটে যাচ্ছে, তখন সেই উদ্দীপন বিভাবে চিত্তটা একেবারে উথাল পাতাল হয়ে গিয়ে তখন তার যে দশা হচ্ছে মাধব, এটা বর্ণনার ভাষা নেই। কিরকম সেটি, লিখইতে বদন বেকত ভেল চন্দ, হেরি হেরি সুন্দরী পরলহি ধন্দ। বদনটা আঁকছে তো, আঁকতে গিয়ে পূর্ণ চন্দ্রের মতন হয়ে গিয়েছে। বদনখানা আঁকছে চিত্রে, তো যে পূর্ণ চন্দ্রের মতন বদনখানা হয়েছে, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ তোমার বদনটা তার মনে পড়ে গেল। আর যেই মনে পড়ে গেল, প্রকম্পিত তনু
আর অজস্র অশ্রুতে চিত্রপটটা ভেসেই গেল। ভাও ধনুয়া ভেলো লোচন বান, অঙ্গে অনঙ্গ হেরি হরল জ্ঞান। আবার যাই হোক, কষ্ট করে যখন আবার ছবিটা আঁকতে গিয়ে বদনখানা অঙ্কনের পরে যখন ভুরু অঙ্কন করছেন, ভুরু অঙ্কন করতে গিয়ে মদনের ধনুর কথা মনে পড়ে গেল। আর মদনের ধনুতে আছে পঞ্চবাণ, সঙ্গে সঙ্গে যেন ধনুটি মূর্তিমন্ত হয়ে বানে বানে জর্জরিত করে দিলে তোমার রাধারানীর অন্তঃকরণকে শাম। তখন কি যে তার অবস্থা কেমন জানো? পুনকে লিখব যত্ন করি তোই, ভীতক চিত পুতলি ভেলসই। তখন দশমী দশা, কোন রকমের শ্বাস প্রশ্বাসটা চলছে। ভীতক চিত, দেয়ালে অঙ্কিত ছবি, কথা বলে না, চোখের পাতা পড়ে না, সমস্ত ইন্দ্রিয়গুলোই থাকে কিন্তু নিষ্ক্রিয় নিশ্চল হয়ে যেমন থাকে, তোমার বিরহে তার অবস্থা ঠিক তাই। ভীতক চিত পুতুলি ভেলসই, গোবিন্দ দাস কহইস করি সেবা, শোনইতে সে ভেল মরকত দেবা। তাই আর কি শুনবে? শোনো, শুনলেও তোমার ভালো লাগবে, আবার কষ্ট হবে, দুটোই হবে। কেন? তোমার বিরহে তোমাকে যারা ভালোবাসে শাম, তাদের যে কি দশা হয়, যদি ওজন করা হয় তাহলে তোমারকে পেয়ে মিলনের যে সুখের আনন্দ সেটিকে যদি একদিকে রাখা হয়, আর একদিকে তোমারকে হারানোর বিরহে যে দুঃখ রাখা হয়, তাহলে কোনোদিনই সমান হবে না। ওই বিরহের ওজনটাই অধিক হবে একেবারেই। সা বিরহে তব দিনা মাধব মনসিজ বিশিক ভায়া দেব ভাবনয়া তৈলিনা। তোমার বিরহে কেন? আশায় বুকটা তো ভরা ছিল, সংকেত করেছ এই কুঞ্জে মিলন হবে, আশায় আশায় সর্বেন্দ্রিয় তার একেবারে প্রত্যাশায় অপেক্ষা করছিল। কত স্বপ্ন দেখছিল, কি স্বপ্ন দেখছিল না? আজকে আমি সারা রাত্রি প্রাণবল্লভকে হৃদয়ে নিয়ে জাগরণ করব, কিন্তু স্বপ্ন সব চলে গেল। বিনিময়ে কি হলো? মনসিজ বিশিক, মনসিজ কন্দর্প, কন্দর্পের বাণ তাকে বিদ্ধ করতে লাগলে, তখন সেই বাণের আঘাত যাতে সহ্য করতে না হয়, তখন তিনি ভাবলেন যে মানুষ যেমন জ্ঞান হারিয়ে ফেললে বেঁচে আছে কিন্তু অজ্ঞান অবস্থা, তো অজ্ঞান অবস্থায় যদি শরীর উপরে আঘাত করা হয় তখন বোঝা যায় না, কিন্তু বেঁচে আছে। ঠিক ওই কন্দর্পের স্বরাঘাতগুলো যাতে তাকে ব্যথা দিতে না পারে, এই জন্য মনটা ভাবনয়া তৈলিনা, ধ্যান ধরা যোগের মতো মনটাকে বের করে তোমার চরণে লীন করে দিয়েছে, যাতে কন্দর্পের বাণের আঘাতে জর্জরিত হতে না হয়। নিন্দতি চন্দন নিন্দতি চন্দনম ইন্দু কিরণম অনুবিন্দতি খেদ মধিরম, ব্যাল নিলয় মিলনেন গরল মিব কলয়তি মলয় সমীরম। অঙ্গ শীতল হওয়া এবং মন শীতল হওয়ার সাহিত্যে বলা হয়েছে চন্দ্র কিরণ আর শীত চন্দন। শ্বেত চন্দনের প্রলাপ তাপ দূর হয়, আর পূর্ণ চন্দ্রের যে স্নিগ্ধ কিরণ ওর থেকে সুধাক্ষরণ হয়, তো ওই জন্য চাঁদনি রাত্রে যদি উন্মুক্ত স্থানে থাকা হয় শরীরটা শীতল হয়ে যায়। কিন্তু হে শাম, নিন্দতি চন্দন বিন্দু কিরণ মনু বিন্দতি খেত মধির, আজকে সেই সুশীতল
চন্দনের প্রলেপ এবং অতি স্নিগ্ধাতি স্নিগ্ধ শীতল চন্দ্রের কিরণ তার কাছে বিষের মতন জ্বালা সৃষ্টি করেছে। এবং ওই যে চন্দন বন থেকে শীতল বায়ু প্রবাহিত হয়ে আসে তাকে মলয় পবন বলে। এই মলয় পবনও শরীরের স্নিগ্ধতা সম্পাদন করে। কিন্তু ব্যাল নিলয় মেন গরলমিব কলয়তি মলয় সমীরম। আজকে সেই মলয় সমীরটাকে বিষাক্ত মনে হচ্ছে। বিষাক্ত মনে হওয়ার কারণ খুঁজে খুঁজে পাচ্ছে যে মলয় পবনটা এত বিষাক্ত কেন। ও বহু বহু প্রাচীন প্রাচীন চন্দনের বনে চন্দনের বৃক্ষ আছে, তাতে সব কোটর আছে। আর চন্দনের বৃক্ষ খুব ঠান্ডা শীতল, ওই জন্য আর সুগন্ধি, এই সুগন্ধের লোভে আর ঠান্ডার জন্য সাপগুলো ওই কোটরে বাসা করে থাকে, বিষধর সর্প। এইবার সেই বিষধর সর্প কোটরে বাসা করে আছে, সেই বাতাসটা বয়ে আসছে মলয় পবন, ওই জন্য ঠান্ডার প্রতিবাদে বিষাক্ত বিষের জ্বালা কলয়তি মলয় সমীরম। অবিরল নিপতিত মদন সরাদীপ ভবদ অবনায় বিশালম সহৃদয় মর্মণি বর্ম করতি সজল নলিনী দল চালম। অবলাপে অজস্র কন্দর্পের বাণ তার উপরে বিদ্ধ হওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে আসছে। তাই সে যেমন প্রাচীনকালে তরবারি বা বাণের আঘাত থেকে মুক্ত থাকার জন্য ঢালের ব্যবহার ছিল, বা বর্ম তাকে বলে, এটি হলে আর আঘাত লাগে না। ঠিক তেমনি কি করেছে জানো শ্যাম না, সে সজল নলিনী দল জালম, বক্ষের উপরে সজল পরিষিক্ত পদ্ম ফুল পাপড়ি বিস্তার করে রেখেছে, সেটাই যেন ঢাল, যাতে মদন হৃদয়কে ক্ষতবিক্ষত বিদ্ধ করতে না পারে। তোমার বিরহে মদন এইভাবে উদ্দীপিত হয়ে উঠেছে। কুসুম বিশিখ সরতল্প নল্প বিলাস কলা কমনীয়ম ব্রতম এব তব পরিরম্ভন সুখায় করতি কুসুম শয়নিয়ম। কবি জয়দেবের আস্বাদন। কুসুম বিশ্বক সর তল্প নল্প, এই কন্দর্পের বাণে জর্জরিত হওয়ার জন্য আর কুসুম তল্পটি তাকে সুখের মতো মনে হচ্ছে না, কিন্তু তবু ব্রত ধারণ করে আছেন যে যতই কষ্ট হোক এই শয্যাতে, কেলি শয্যাতে আমার প্রীতম আসবেই আসবে, আর আসবে, আর আমি তার সেবায় লাগব। এই জন্য হাজার ব্যথা বেদনা আঘাত সহ্য করে ব্রত গ্রহণ করেছে যে তোমার জন্য, তোমার উদ্দেশ্যে সজ্জিত শয্যাকে পরিত্যাগ করবে না। এত কষ্ট করেও সেখানে কুসুম শয়নিয়ম। তারপরে সে শয়ন অবস্থায় তার কি দৃশ্য দেখলাম জানো? বহতি চ বলিত বিলোচন জলধর মানন কমল মুদারম। কাঁদছে তোমার বিরহে, হা মাধো, হা মাধো, হা মাধো। আর দুটি নয়ন নয় যেন নব জলধর, অবিশ্রান্ত অশ্রুর প্লাবন বইছে। দেখে কি মনে হচ্ছে বদনখানা তো চন্দ্রের মতো, আর তাতে দুটি নয়নে অবিশ্রান্ত জলধারা প্রবাহিত হচ্ছে। তাই বিধু মিব বিকট বিধুন্তুদ দন্ত দলন গলিতামৃত ধারম। অর্থাৎ পূর্ণ চন্দ্র দেখলেই রাহু এসে গিলে ফেলে। তা জানো, তোমার প্রিয়ার বদনখানাকে পূর্ণ চন্দ্র মনে করে রাহু যেন একেবারে গলাধকরণ করেছে, গ্রাস করে তাকে দন্তদলম চর্বণ করছে।
তো যখন চর্বণ করছে তখন চাঁদের মধ্যে যে সুধা চর্বণের চাপে নিংড়ে নিংড়ে যেন বেরিয়ে যাচ্ছে, চোখের জল ধোয়া বদনখানা দেখে এই মনে হচ্ছে। বিধুমিব বিকট বিধুন্তুত দন্ত দলন গলিতামৃত ধারম বিলখস রহসী কুরঙ্গ মদেন ভবন্তম সমসরভূতম প্রণমতি মকর মধ্যে বিনিধায় করেছ স্মরণবচ্যুতম। এই সমস্ত হচ্ছে উদ্দীপন বিভাব, রাধারানী সঞ্চারী ভাব। আবার কি করছে, সহ্য করতে পারছে না, তাই বিলিখতি রহস্যি কুরঙ্গ মদেন, কুরঙ্গ মদ মানে মৃগমদন, মৃগমদ দিয়ে ভবন্তম সমসর্ভূতম তোমার একটা ছবি আঁকছে, নিপুণ ভাবে ছবি আঁকছে। আঁকতে আঁকতে দেখছে তুমি তো কন্দর্প, তুমি নবীন কন্দর্প, তাহলে কন্দর্পের বাহন হচ্ছে মকর, আর কন্দর্পের অস্ত্র হচ্ছে ফুলধনু আর পঞ্চবান। তখন ওই ছবিতেই বাহন রূপে তোমার চরণের কাছে মকর অঙ্কিত করছে, আর সেই চিত্রপটে ফুলধনু আর পঞ্চবান দিয়ে কি করছে, প্রণতি প্রণাম করছে চরণে, বারবার আত্মনিবেদন করছে। প্রতিপদ মিদমপি নিকটতি মাধব তব চরণে পতিতাহম তৈ বিমুখী মই শপতি সুধানিধি রপি কুরুতে তনুদাহম। পাগলিনীর মতন প্রলাপ বকতে বকতে সেই চিত্রপটের চরণে বারবার প্রণাম করছে আর বলছে আমার সব অপরাধ ক্ষমা করো আলাভোলা গোয়ালিনী। এই বলে বারবার প্রণাম করছে তোমার চরণে। কেন প্রণাম করছে? তোমার প্রসন্নতা পাওয়ার জন্য। কেন না, আমার ঈশ্বরী বুঝেছে শ্যাম, তুমি যদি প্রসন্ন থাকো তাহলে ব্রহ্মাণ্ডের যত কিছু সুমঙ্গল তার কাছে ঝরে পড়ে, আর তুমি যদি অপ্রসন্ন হও তাহলে সুধার সমুদ্রে ডুবলেও সুধার প্রভাব পড়ে না, আস্বাদন হয় না। তাই আমি আলাভোলা গোয়ালিনী তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি তুমি ক্ষমা করে দাও, তোমার চরণে বারবার প্রণাম করছি, তুমি আমার সমস্ত দোষ ক্ষমা করে তুমি প্রসন্ন হও, প্রসন্ন হও, প্রসন্ন হও। তাই তৈ বিধুমুখে তুমি যদি প্রসন্ন না হও হে শ্যাম সুন্দর, তাহলে সুধানিধি সুধার সমুদ্র পর্যন্ত তখন সন্তাপের সৃষ্টি করে। ধ্যান লয়েন পুরো পরিকল্পাত ভবন্তম অতীব দুরাপম বিলুপতি হসতি বিশিদতি রোদিতি চঞ্চতি মুঞ্চতি তাপম। আবার কখনো কখনো ধ্যান ধরা যোগীর মতন অন্তঃকরণে তোমাকে ভাবতে 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 একেবারে তন্ময় হয়ে যাচ্ছে। তন্ময় হয়ে তোমাকে ভাবতে ভাবতে তখন অন্তঃকরণে তোমাকে অনুভব করছে তুমি এসেছ। যখন তোমাকে অনুভব করলে যে তার হৃদয় বৃন্দাবনে তোমার আগমন হয়েছে, তখন বিলপতি আক্ষেপ করছে এত কাঁদাতে হয়, ভালোবাসলেই যদি তাহলে এত কাঁদাও কেন। বিলপতি আবার কখনো হাসছে, ও আমার সঙ্গে তুমি কৌতুক করছো। আবার বিষিদতি কখনো চরম বেদনার কথা প্রকাশ করছে। আবার জানো কখনো ওই ধ্যানে তোমাকে অনুভব করে রোদিতি গলা ছেড়ে ক্রন্দন করছে। চঞ্চতি মুঞ্চতি তাপম এইভাবে মনের বিরহকে দূর করছেন। শ্রী জয় দেব ভনিতমিদম অধিকম যদি মনসা নটনিয়ম হরি বিহার কুল বল্লভ যুবতী সখী বচন পঠনীয়ম।
উপসংহারে রসিক কবি জয়দেব বলছেন, হে ভক্তগণ, যদি ভগবত লীলা প্রসঙ্গ আস্বাদনের দ্বারা মনকে যদি নাচাতে ইচ্ছা হয় কারো, যে এই অমৃত রস আস্বাদন করে আনন্দে মনকে নাচাবো, তাহলে এই যে রাধারানীর বিরহ আক্ষেপ গান, এটি মন প্রাণ ভরে শ্রবণ করুন, তাহলে অন্তঃকরণ নৃত্য করতে থাকবে। এইভাবে অবস্থা শ্যাম, একবারটি তুমি চলো, একবার চলো, তার প্রাণ রক্ষা হোক। গোবিন্দ বলছেন, অবশ্যই সহচরে, অবশ্যই তো যাব, আমি তো যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি, কিন্তু আমারও দুর্দৈব, ভাবাবেগটি এমন ভাবে আমাকে আচ্ছন্ন করে দিলে, এই কুঞ্জের মধ্যে আমি এমন ভাবে আবদ্ধ হয়ে গেলাম, পথ খুঁজে পাচ্ছিলাম না। তাহলে চলো চলো। কিঙ্করীর হাত ধরে উপস্থিত হলেন সেই সংকেত কুঞ্জে। উপস্থিত হয়ে বললেন, দাঁড়াও, এখানে বাইরে দাঁড়াও, আর দেখে আসি আমার ঈশ্বরী কেমন অবস্থায় আছে। এই বলে তাকে সেখানে দাঁড় করিয়েই তখন কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। বললেন, রাধে, তোমার প্রীতম এসেছে, আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি, এতক্ষণ যে আসে নাই তুমি খারাপ ভেবো না, আমি দেখলাম তোমার ভাবোচ্ছ্বাসে তোমার মতোই তার দশা, সে দিগ্ভ্রান্ত হয়ে যমুনার এক কুঞ্জের মধ্যে হারাধে হারাধে বলে আক্ষেপ করছিল। সেই সময় আমি কি উপস্থিত হয়েছি, কিন্তু তুমি যেন তাকে আর কখনো রূঢ় কথা বলো না, তাকে যেন প্রত্যাখ্যান করো না। কেন না, আমাদের শোনো যুগল মন্ত্রের উপাসনা, কখন থেকে আমাদের যুগল সেবা হয় নাই, যুগল দর্শন হয় নাই। কিঙ্করী ঈশ্বরীকে এইভাবে বললেন। এবার শ্যাম বাইরে, ভেতরে ঈশ্বরী। এবার গোবিন্দ আমার বলছেন, রাধে রাধে রাধে। কি বলছে রাধে রাধে? কস্তং শ্যাম, তুমি কে? বাইরে থেকে এমন ধ্বনি করছো, তোমার পরিচয় কি? তোমার পরিচয়? ও, আমার পরিচয় হরির বহুবতদিদম। হ্যাঁ প্রিয়া, তুমি বুঝতে পারছো না, আমি হরি। বা তুমি হরি, এই যে হাস্য পরিহাস যুক্ত যে অদ্ভুত নরমুক্তি। এখন হরি শব্দে রাধারানী ধরলেন মৃগ। তা এই কুঞ্জে তো কোনো মৃগ নেই। তদিদং বৃন্দাবনং নির্মৃগ। গোবিন্দ ভাবছেন, যা বাবা, আমি তো হরি, সবাই জানে, সবাই আমাকে হরি বলে, আর সেই জন্য আমি নামটা বললাম। হরি শব্দের অন্যরকম অনুবাদ করে বলছে, না, বৃন্দাবনে এই বনে এইখানে কোনো হরিণ নেই। হংহ নাগরী মাধব অয়স্মি, তুমি আমায় চিনতে পারছো না, বুঝতে পারছো না, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমি মাধব। ও মাধব, আহা, তা মাধব শব্দে গোবিন্দ, আর মাধব শব্দে হচ্ছে বৈশাখ মাসকেও মাধব বলা হয়। এখন মাধব শব্দে রাধারানী বৈশাখ মাস ধরলেন, ধরে বলছেন, মাধব মাসে আবার কথা বলে নাকি? আর এখন তো কার্তিক মাস, তো কার্তিক মাসে বৈশাখ মাস আসবে কি করে? চৈত্র মাস যাবে তবে তো বৈশাখ মাস আসবে। কাজে এই অসময়ে বৈশাখ মাস, এটা তো অসম্ভব।
অসময়ে বৈশাখ মাস সকুত। গোবিন্দ দেখছেন কি অদ্ভুত, তা আমাকে বুঝতেই পারছে না, চিনতেই পারছে না। মুগ্ধে বিদ্ধি জনার্দনয়স্মি তদিয়ম। হা মুগ্ধে, হা রাধে, তুমি চিনতে পারছো না আমাকে, আমি হলাম জনার্দন। তো শ্রীকৃষ্ণের এক নাম জনার্দন। জনার্দন শব্দের অর্থ হচ্ছে যিনি জনগণের আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক দুঃখকে দূর করেন, তাকে বলা হয় জনার্দন। আবার জনার্দন শব্দে আর একটা অনুবাদ আছে, যে জনপীড়ন করে, জনসাধারণকে যে অকারণে পীড়ন করে তাকেও জনার্দন বলা যায়। এখন জনার্দন শব্দে গোবিন্দ যা বললেন, কিন্তু রাধারানী ধরলেন যে জনপীড়নকারী। তখন বললেন, ও তুমি জনার্দন? হ্যাঁ হ্যাঁ, তদিয়ং যজ্ঞা বনে অবস্থিতি। তোমার মতো জনার্দন ব্যক্তিকে বনেই থাকা উচিত। কেন? লোকালয়ে থাকলে তুমি সব জনগণকে উৎপীড়িত করে কষ্ট সমুদ্রে ডুবিয়ে দেবে। কাজেই লোকালয়ে না থেকে তোমার মতো জনপীড়ক ব্যক্তি নির্জনে বনে থাকাই ভালো। গোবিন্দ ভাবছে যেটাই আমি বলি সেটাকে উল্টে দিয়ে দিচ্ছে, আর যে বলছে ওটাও ফেলবার কথা নয়। আমার পরিচয়টাই পাচ্ছে না। বালি অহং মধুসূদনস্মি বিদিতম। আহা বালা, তুমি চিনতে পারছো না আমাকে, বুঝতে পারছো না। এইবার আমার পরিচয়টা দিচ্ছি, শোনো, আমি হলাম মধুসূদন। এটা আমাকে সবাই চেনে। ও যজ্ঞদের ভবান, এতক্ষণে বুঝলাম, হ্যাঁ হ্যাঁ তুমি মধুসূদনই বটে। এখন মধুসূদন শব্দে গোবিন্দ, আর মধুসূদন অর্থে হচ্ছে ভ্রমর। ভ্রমরকে মধুসূদন বলে, মধু পান করে তাই। তা ভ্রমরের এক নাম হচ্ছে মধুসূদন। তা ভ্রমরকে আবার বলে দ্বিরেপ। দ্বিরেপ মানে ভ্রমরের মুখের কাছে, ঠোঁটের কাছে দুটো সুঁ আছে, এরকম রেপের মতো, লিখলে যেমন মাথার উপরে রেপ চিহ্ন দেওয়া হয়, ওই জন্য ভ্রমরের এক নাম হচ্ছে দ্বিরেপ, মানে দুটো জোড়া রেপ। তো এখন দ্বিরেপ যুক্ত ভ্রমর ধরলেন, মধুসূদন মানে গোবিন্দ ধরলেন না রাধারানী। বললেন যে হ্যাঁ তুমি দ্বিরেপই বটে, কিন্তু দ্বিরেপ মানে দুটি র যুক্ত আরো একটা তাৎপর্য আছে, সেটা তুমি। সেটা কি? দ্বিরেপ মানে দুটি র। তো দুটি র কোথায় আছে? বর্বর শব্দের মধ্যে দুটি র আছে, বর্বর, দুটো র আছে। তো রাখালো বর্বর জাতি, ধেনু রাখে দিবারাতি, মহিষ গোধন লইয়া। ও তুমি তো বর্বর রাখাল, ঠিক। এইবার তোমার আত্মপরিচয়। হাস্য পরিহাস পরস্পর কৌতুকে কিঙ্করী যেন প্রত্যেকটি উত্তর প্রত্যুত্তর যেন অমৃত ঢেলে দিচ্ছে দুজনার। কি মাধুর্য! শ্যাম তুমি কে? না, এই একটি রস। রাখাল বর্বর জাতি। তখন গোবিন্দ বলছেন, ও হো হো, আমার কোনো কথাই তো উল্টো করে বলছে। কান্তে কান্তে, হে কান্তা শিরোমণি, আমার প্রিয়া রাধারানী শোনো। তখন রাধারানী কান্তে শব্দের অর্থটা অন্যরকম ধরে নিলেন। কান্তে মানে কান্তা সম্বোধনে কান্তে হয়। কান্ত মানে হচ্ছেন প্রেমিক, কান্তা মানে প্রেমিকা। তা প্রেমিকা হচ্ছে কান্তা, সম্বোধনে হবে কান্তে। এই জন্যই গোবিন্দ কান্তে বলেই সম্বোধন করছেন। কিন্তু তার অর্থ ধরছেন রাধারানী কা অন্তে, সন্ধি যদি করা হয় এরকম হয়, কা অন্তে কান্তে হলো। তাহলে কা অন্তে অর্থাৎ অন্তে কি থাকে? মানুষের জীবনের অন্তে সর্বশেষে কি থাকে?
এটাই যেন রাধারানীর কাছে গোবিন্দ জানতে চাইছে। রাধারানী এটাই বুঝলেন, আমাকে যে কান্তা শিরোমণি বলে আদর করে ডাকলেন, ওটা না ধরে বললেন কান্তে, অর্থাৎ অন্তে কি থাকে মানুষের জীবনে। রাধারানী বলছেন এটাই প্রশ্ন করলে তো, আচ্ছা আচ্ছা শোনো, কীর্তির অকীর্তির মানুষের জীবনের শেষে দুটো জিনিস থাকে। যদি প্রচুর সৎকর্ম করে থাকে তাহলে তার কীর্তিটা থেকে যায়, মানুষ চলে যায়, কিন্তু তার সৎ গুণাবলীটা থেকে যায়, এটাই অবশেষে থাকে। আর যদি খুব নিকৃষ্ট কর্ম করে থাকে তাহলে অকীর্তিটাই থাকে। এই জন্য অন্তে মানে শেষে কি থাকে মানুষের, হয় সৎকর্ম করলে তার সৎকীর্তি থাকবে, আর অসৎকর্ম করলে তার অসৎ কীর্তি, এটাই থাকে, আর কি থাকে। গোবিন্দ দেখছেন হায় হায়, আমি যেটা জিজ্ঞাসা করছি আর আমার উত্তরটা বুঝতেই পারছে না। কীর্তির অকীর্তির এব বদমে কিঞ্চিত জরে পরম। তখন গোবিন্দ বলছেন আরে শোনো শোনো, আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি আর তুমি কি বলছো বলো। কিঞ্চিত জরে পরম, আমি যে কথাটা বলছি তার তুমি যথার্থ অনুধাবন করো, করে সেই সম্বন্ধে তুমি যথার্থ কিঞ্চিত উত্তরটা দাও। এইবার রাধারানী কিঞ্চিত কিঞ্চিত এটা ধরলেন, কিঞ্চিত, তাহলে এই ব্রহ্মাণ্ডের চিৎ বস্তু কি, কিঞ্চিত, আর কিঞ্চিত মানে সামান্য এটা, কিন্তু রাধারানী ধরলেন ওটা কিঞ্চিত, মানে যেন গোবিন্দ জানতে চাইছে যে ব্রহ্মাণ্ডের মধ্যে দুটো দিক, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে চিৎ, তাহলে কোনটা চিৎ বস্তু আছে ব্রহ্মাণ্ডে সেটাই। রাধারানী তখন তার উত্তর দিচ্ছেন এটাই জানো না, জানবে কি করে, গরু চড়াতে চড়ে বুদ্ধিটা ওই রকমই। শোনো, এই জড় ব্যতিরেকে যার অস্তিত্ব আছে তারই না, সেটাই হচ্ছে চিৎ বস্তু, এটাই বুঝলে তার উত্তর। গোবিন্দ গম্ভীর হয়ে তখন বলছে বাবা দেখো আমার কথাটা কোন দিকে নিয়ে গিয়ে একেবারে দার্শনিক রাজ্যে পৌঁছে দিলে, এত বুদ্ধি আমার রাধারানীর। ওহো ধীরাগামী ভবত্তহ, হা রাধে তুমি মহাপণ্ডিতা, তুমি মহাধীরা, তাছাড়া তোমার এই জ্ঞান কি করে আসবে। ধীরা অপি ভবিত্য, এই বাক্যের অর্থান্তর করে তখন বললেন ধীরা। ধী মানে হচ্ছে বুদ্ধি, আর রা মানে হচ্ছে রাকা, রাধারানীটা ধরলেন ধীরা। ধী মানে হচ্ছে বুদ্ধি, মানুষের ধী শক্তি মানে বুদ্ধি শক্তি, আর রা শব্দ হচ্ছে রাকা মানে পূর্ণিমা। তাই রাধারানী বলছেন ও ধীরা মানে পূর্ণিমায় হতে পারে, কিন্তু এটা আশ্চর্য, তুমি কি বলছো। গোবিন্দ বলছেন এত তুমি, আমি জানতাম যে তুমি দধি মন্থন করো, দুগ্ধ আবর্তন করতেই জানো, কিন্তু এত সংস্কৃত ভাষার পারিপাট্য তুমি এমনিভাবে অধিগত করেছো রাধে। কা মেধা তব ভূয়সী, অর্থাৎ কি অদ্ভুত তোমার মেধা শক্তি রাধারানী, যা তুলনা হয় না, তুলনা হয় না, এই যে বলেছেন। আর রাধারানী ওটাকে আবার ধরে নিলেন কামেধা, কামেধা আর কামেধা। তা কামে মানে কাম বিষয়, ধা মানে ধারণা, এই অর্থ হয়ে গেল। এখন রাধারানী বলছেন না 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 না, কামে ধা, কামে আমার ধারণা নেই, তবে কামে ধারণা না থাক, শাম তোমার প্রতি, তোমার জন্য আমার ধারণা রয়েছে। শ্রী গোবিন্দ আমার রাধারানীর এই উত্তরে সন্তুষ্ট হয়ে ভাবলেন যাক,
তাহলে আমার সম্পর্কে মানে কামের ধারণা না থাক, আমার সম্পর্কে যখন ধারণা আছে তাহলে পরিস্থিতিটা অনুকূলই মনে হচ্ছে। তখন তিনি বলছেন তন মাম স্পর্শ, তাহলে তুমি আমাকে এখন স্পর্শ করো, একটু নিবিড় আলিঙ্গন দাও রাধারানী। এতক্ষণ তুমিও কেঁদেছ আর আমিও বিহ্বল হয়েছিলাম। এখন এই যে তন মাম স্পর্শ, এবার এটাকে সন্ধি করে রাধারানী ধরলেন তন মাম মানে মা স্পর্শ, তুমি আমাকে স্পর্শ করবে না, একেবারেই করবে না। রাধারানী বলছেন কখনোই করব না, তুমি যেটা বলছো। কিঙ্করী শুনছেন, অদ্ভুত হাস্য পরিহাস রস সমুদ্রে তার অন্তঃকরণ একেবারে নিমজ্জিত হয়ে গেল। কান্তে কাং প্রতীতে বভুব মধুরং সম্মোদরং কাং প্রতি। আবার গোবিন্দ আমার বলছেন কান্তে কান্তে কান্তে। রাধারানী বলছেন শ্যাম, এত মিষ্টি সম্বোধন কার প্রতি গো? কান্তে 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 কান্তে। হ্যাঁ, তখন গোবিন্দ বলছেন সম্বোধন তাং প্রতি, তোমার প্রতি, তোমাকে আমি কান্তে বলছি, আর কাকে বলবো? রাধারানী, তুমি হলে আমার কান্তা শিরোমণি, এই জন্যই তুমি আমার কান্তে, জীবন কান্তে, প্রাণ কান্তে। তখন রাধারানী বলছেন ও বাহ, আমার সৌভাগ্য ভাই, এত সুন্দর মিষ্টি সম্বোধনটা আমার ভাগ্যে ছিল, তাই তুমি আমাকে কান্তে কান্তে বললে। কিন্তু কান্তে মানে সম্বোধনে, এটা কান্তা শব্দ। তা কান্তা শব্দের মানেটা জানো কি? গোবিন্দ বলছেন হ্যাঁ, কান্তা মানে হচ্ছে প্রেমিকা, যাকে ভালোবাসা হয়। স্ত্রীলিঙ্গে কান্তা, পুল্লিঙ্গে কান্ত। আরে শোনো, ওই জন্য গরু চড়াতে চড়াতে বুদ্ধিটা তোমার ওইখানে, ব্যাকরণ তো পড়নি। কান্তা শব্দে হচ্ছে দুটো তাৎপর্য আছে। কি দুটো তাৎপর্য আছে না? একটা হচ্ছে কমনীয়, আর একটা হচ্ছে প্রিয়তম। তা আমাকে যে তুমি কান্তে বা কান্তা বলে সম্বোধন করলে, তাহলে আমি কি অত্যন্ত কমনীয় মানে রমণীয়, না তোমার প্রিয়া? আমি অত্যন্ত রমণীয় বা কমনীয়া বলে তুমি আমাকে কান্তে বলে কি সম্বোধন করলে, না আমি তোমার অত্যন্ত ভালোবাসার জন, তাই তুমি আমাকে কান্তা বলে ডাকলে, কান্তে বলে ডাকলে? এটা খুলে বলো তো। তখন শ্রী গোবিন্দ বলছেন হা রাধে মম উভয়ত্র, আমি দুই অর্থে তোমাকেই বুঝি। তুমি রমণীয় কমনীয় এবং তুমি আমার একমাত্র হৃদয় অধিদেবী, তুমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নেই। তখন শ্রীমতী রাধারানী বলছেন মম উভয়ত্র নন নন ভ্রান্তসী নহন্তুষা, আমি তোমার কাছে কমনীয় নয়, রমণীয় নয় এবং তোমার আত্মেশ্বরীয় নয়। তুমি বিশ্বাস করো, তাহলে তাহলে তুমি কি বটে? তুমি কে বলো? এই কথা যখন জিজ্ঞাসা করলেন, তখন রাধারানী বলছেন যে আমি রমণীয় নয়, কমনীয় নয় এবং প্রিয় নয়, আমি তোমার হৃদয়ে অবস্থিতি করছি। তখন শ্রী গোবিন্দ বললেন হা রাধে হা রাধে। নিবিড়ভাবে আত্মসাৎ করে নিলেন। এতক্ষণে দীর্ঘ বিরহে ঘটল চরমতম অবসান। পাশে দাঁড়িয়ে আছে কিঙ্করী, আনন্দের শরীর রোমাঞ্চিত শিহরিত। তাদের এই অদ্ভুত হাস পরিহাস, বিলাস প্রেমময় এই ভাষা বিনিময় আস্বাদন করতে 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 তার অন্তঃকরণটা
তন্ময়ত্ব লাভ করে সেখানেই যেন রসে ডুবে গিয়ে নিজের দিকে তাকিয়ে দেখছে আমার হৃদয়টা আমার কাছে নেই, কোথায় চলে গেল হৃদয়, কোথায় গেল না। ওই যে প্রিয়া প্রীতমের অদ্ভুত হাস পরিহাস কৌতুকময় যে মাধুর্য রস প্রেমোচ্ছ্বলিত হয়ে উঠেছে, সেই রস সমুদ্রেই নিমজ্জিত হয়ে গেল। তারাই যেন যুবদ্বন্দ্ব বিদগ্ধ নাগর নাগরী আমার অন্তঃকরণকে হরণ করে নিলে। হায় হায়, এইখানেই মানব জন্মের সার্থকতা। মহাজন বলছেন এই সৌভাগ্য অর্জনের জন্যই তো এই বৃন্দাবনে আসা, রাধাকুণ্ডকে আশ্রয় করা। পরবর্তী শ্লোকেতে আবার কি অভিনব রস আস্বাদন করলেন মহাপ্রভুর কৃপা, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। রাধা রস সুধানিধি এখনকার মতো এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে বাবা।